গাইস আজ নিয়ে আসছি দারুণ এক স্মার্টফোন। এটাকে দারুণ বলে মনে হয় কম বলা হবে। আচ্ছা, একটা স্মার্টফোনে যদি সব থেকে পাওয়ারফুল চিপ থাকে, সাথে আবার 24 GB RAM, আবার ডিসপ্লেটির রেজুলেশন 1.5K, সেখানে আবার 144 হার্জের রিফ্রেশ রেট রয়েছে, তাহলে ফোনটি কেমন হবে? এখানে কিন্তু শেষ না, সেই ফোনটি আবার 0 থেকে 20% চার্জ হতে সময় নেবে মাত্র 80 সেকেন্ড। কি স্বপ্নের মতো লাগছে, তাই না? তবে সত্যি কথা বলতে এমনই এক পাওয়ারফুল ফোন লঞ্চ করেছে রিয়েলমি। আর আপনি যদি এই ভিডিওটি মিস করতে না চান, তাহলে সঙ্গে থাকুন পুরো ভিডিও জুড়ে, কারণ আমি এই ফোনটির প্রাইস, ক্যামেরা, পারফরমেন্স সম্পর্কে ডিটেলে জানাবো। তাহলে বন্ধুরা চলুন ঘুরে আসি Realme GT5 এর দুনিয়ায়। এই ফাঁকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমার এই ছোট্ট চ্যানেলটিকে। তো প্রথমেই না হয় এর ডিজাইন দিয়ে শুরু করি। এখানে যে কালারটি দেখতে পাচ্ছেন, এটার নাম ফ্লোয়িং সিলভার, যেটা দেখতে বেশ গ্লোসি। ব্যাক সাইডে গ্লাস ইউজ করা হয়েছে, এমনকি ক্যামেরার সম্পূর্ণটা জুড়ে গ্লাস থাকছে, যেটা আপনি দেখলেই বুঝতে পারবেন। স্মার্টফোনটির রিয়ার প্যানেলকে কার্ভ করা হয়েছে, যেটা আপনাকে ভালো গ্রিপ পেতে হেল্প করবে। এটার ফ্রেম মেটালের। আপনি যদি ফোনটির পূর্বের জেনারেশনের সাথে তুলনা করেন, দেখবেন ডিজাইনে বেশ খানিকটা পরিবর্তন আনা হয়েছে, বিশেষ করে এর ক্যামেরা মডিউলে। তবে হ্যাঁ, আগের মতনই এবারও ট্রান্সপারেন্ট অংশ থাকছে, যেখানে আবার এলইডি লাইট দেখতে পাবেন। আর এই এলইডি লাইট আপনি 26টি ডিফারেন্ট কালার চুজ করতে পারবেন এবং 5 লেভেল পর্যন্ত ব্রাইটনেস পাবেন। এটা আপনার কাছে কেমন লেগেছে? বন্ধুরা, ফোনটিকে থিকনেস করা হয়েছে 8.9 মিলিমিটার এবং ওয়েট 205 গ্রামের মতো। ফোনটি দেখতে আমার কাছে আসলেই ভালো লেগেছে। আর আপনার কাছে ফোনটি কেমন লাগলো তা কিন্তু কমেন্ট করে জানাবেন। যেমনটি শুরুতেই বলেছি, এটা ডিসপ্লে এখানে দারুণ পাবেন। এটা ফ্ল্যাট ডিসপ্লে হওয়া সত্ত্বেও এর বেজেল এবং চিন একটু লক্ষ্য করুন কি পরিমাণ পাতলা করা হয়েছে। এর চিনের থিকনেস অনলি 2.31 মিলিমিটার। বুঝতেই পারছেন কতটা পাতলা, যার ফলে অ্যাভারেজ স্ক্রিন টু বডি রেশিও বেশি পাওয়া যাবে। ডিসপ্লেটির সাইজ 6.74 ইঞ্চি এবং এটি AMOLED ডিসপ্লে। এর রেজুলেশন 1.5K, অর্থাৎ 1240x2772 পিক্সেল। আসল ব্যাপার হলো এখানে 144 হার্জের রিফ্রেশ রেট পাবেন, যেটা হিউজ। এর ফলে আপনি খুবই স্মুথ একটা এক্সপিরিয়েন্স পাবেন ডিসপ্লে থেকে। ইট সাপোর্টস 10-bit কালার এন্ড প্রোভাইডস ফুল DCI P3 কভারেজ। ডিসপ্লেটিতে 1400 নিট স্পিক ব্রাইটনেস দেওয়া হয়েছে, যেটা খুব বেশি ব্রাইট না হলেও ভালোভাবে ইউজ করতে পারবেন আউটসাইডে। এছাড়া লো লাইট কন্ডিশনে আপনার চোখের নিরাপত্তার জন্য 2160 হার্জের হাই ফ্রিকোয়েন্সি PWM ডিমিং রয়েছে। এছাড়া এখানে আলাদা করে Adreno GPU এর সাথে X7 ডিসপ্লে চিপ ব্যবহার করেছে রিয়েলমি, যেটা ফ্রেম রেটকে ইনহ্যান্স করে। ওভারঅল এখানে স্টার্নিং এক্সপিরিয়েন্স পাবেন। কানেক্টিভিটির ক্ষেত্রে ডুয়েল 5G, ওয়াইফাই, ব্লুটুথ, NFC পাচ্ছেন। ফোনটিতে ডলবি অ্যাটমসের সাপোর্ট পাবেন এবং হ্যাপটিক ফিডব্যাকের জন্য থাকছে X অ্যাক্সিস লিনিয়ার মোটর। Realme GT5 এর পারফরমেন্সে যদি কথা বলি, এখানে পেয়ে যাবেন কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 Gen 2 চিপ। আর এই চিপটি থেকে কেমন পারফরমেন্স পাওয়া যায় তা নিশ্চয়ই বুঝতে পারছেন। পারফরমেন্সের কথা আসলে গেমিং এর কথা আসে, আর গেমিং এর কথা আসলে হিট ম্যানেজমেন্টের কথা আসবে। আর এখানেই ফোনটি ভালো কাজ করেছে। ফোনটি যাতে খুব বেশি গরম না হয়, তার জন্য এখানে ইউজ করা হয়েছে 9টা লেয়ারের একটি কুলিং চেম্বারকে। এর RAM টাইপ LPDDR5X এবং UFS 4.0 স্টোরেজ টাইপ। এখানে একটা কথা আছে, ফোনটি আপনারা দুইটা ভ্যারিয়েন্টে পেয়ে যাবেন। একটাতে সর্বোচ্চ 16GB RAM এবং 512GB স্টোরেজ পাবেন। আরো একটা হায়ার ভ্যারিয়েন্ট আছে, যেটা 24GB RAM এবং স্টোরেজ 1 টেরাবাইটের। আর যদি বলি এর আন্তঃস্কোরের কথা, এটা প্রায় 1.6 মিলিয়নের উপর পাবেন। গেমিং পারফরমেন্স তো এখানে আউটস্ট্যান্ডিং পাচ্ছেন। যে কোনো গেম এখানে স্মুথলি খেলতে পারবেন। যেমন ধরুন গেনশিন ইম্প্যাক্ট হায়ার সেটিংসে 30 মিনিট খেলার পর এর অ্যাভারেজ ফ্রেম রেট 59.9 FPS পর্যন্ত পাওয়া যাচ্ছিল। এছাড়া এখানে যে X7 চিপ রয়েছে, এটা ফ্রেম রেটকে আরো বেশি বুস্ট করবে। গেমিং তো দুর্দান্ত করতে পারছেন। এখন আসুন আবার ফোনটির র্যাপ প্যানেলে মুভ করি। গাইস, এখানে আপনি 3টা ক্যামেরা খুঁজে পাবেন, যেখানে মেইন ক্যামেরা হিসেবে থাকবে 50 মেগাপিক্সেলের Sony IMX890 সেন্সর। সেকেন্ড ক্যামেরাটি 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড এবং থার্ড সেন্সরটি 2 মেগাপিক্সেলের ম্যাক্রো মডিউল। ফর সেলফিস দ্যার ইজ এ 16 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। আর এখন আসুন দেখি ফোনটি কেমন ফটো তুলতে পারে। ভিডিওগ্রাফি নিয়ে বললে এর রিয়ার ক্যামেরা দিয়ে 4K 30 বা 60 FPS শুট করতে পারবেন এবং সেলফি ক্যামেরা দিয়ে 1080 30 বা 60 FPS শুট করা যাবে। ব্যাটারির কথা আসলে এখানেও দুইটা ভ্যারিয়েন্ট রয়েছে, 150 ওয়াট এবং 240 ওয়াট। গাইস, কি হচ্ছে এসব? চার্জার তাও আবার 240 ওয়াট। ওয়াও, 240 ওয়াটের চার্জার পাবেন মূলত 1 টেরাবাইট স্টোরেজ অপশনে। আর সব থেকে মজার ব্যাপার হলো 0 থেকে 20% চার্জ হতে সময় নেবে মাত্র 80 সেকেন্ড। তবে এই ভ্যারিয়েন্টে ব্যাটারি ইউজ করা হয়েছে 4600 mAh এর। আর আপনি যদি বড় সাইজের ব্যাটারি চান, তাহলে 150 ওয়াটের চার্জিং অপশনটা নিতে হবে, কারণ এখানে 5220 mAh এর ব্যাটারি পাবেন। আর এই চার্জার দিয়ে 0 থেকে 50% চার্জ হতে সময় নেবে অনলি 7 মিনিট। গাইস, সত্যি কথা বলতে এরকম ভাবে চলতে থাকলে কবে দেখবেন চার্জ দেওয়ার আগে চার্জ হয়ে গেছে। 24GB RAM ভ্যারিয়েন্টটি প্রাইস 3800 ইউয়ান পড়বে, যেটা টাকায় কনভার্ট করলে 57000 টাকা পড়ে। যদিও দেশে আসলে এই প্রাইসে ফোন পাওয়া সম্ভব না। তো বন্ধুরা, এই ছিল Realme GT5 এর ভিডিওটি। আপনার কাছে ফোনটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন, বিশেষ করে চার্জিং স্পিডের ব্যাপারটা। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে পরের ভিডিওতে।